আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো দেখতে পাচ্ছেন বাবার বাড়িতে সকাল সকাল এই যে নাস্তা করে নিচ্ছি আপনার আমের আচার আর খিচুড়ি। তারপরে খেয়ে নিলাম একটু চিতই পিঠা। তো আপনারা তো আগে দেখছিলেনই যে পিঠা বানাইছে আম্মু, তো সকালে রাত্রে ভিজায় রাখছিল, তো সকালে তার লুক। তো তারপরে আমরা একটু নাস্তা পানি করে এই যে আমার আম্মু নিহারি রান্না করতেছে। আপনাদের অঞ্চলে কি বলে জানি না, আমরা তো অনেক সময় পায়া বলি, আবার অনেকে নিহারিও বলে থাকে। তো এখানে নিহারি তো অনেক শক্ত হয়। তো এটাকে আপনার প্রেসারে আগে দেখেন পানি দিয়ে সিদ্ধ করে নিল লবণ দিয়ে, ৮-১০টা সিটি মেরে দেন দেখেন এখানে মাটির চুলায় আমার আম্মু রান্না করবে, কারণ এটা অনেক সময় ধরে জাল করে রান্না করতে হবে তাই। তো দেখেন পেঁয়াজ একটু বেরেস্তা কালার হয়ে গেলে এর মধ্যে আপনার আদা রসুন বাটা, তারপরে দিয়ে দিল জিরা, ধনিয়া, মরিচ, হলুদ, তারপরে গোটা গরম মসলা, লবণ দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নিচ্ছে। কষিয়ে নিবে তো দেখেন, তো এর মধ্যে কষাইতে কষাইতে আমার আব্বু আবার বলতেছে যে, "কি রে তুই ভিডিও করতেছিস নাকি?" আমি বললাম, "হ্যাঁ, ভিডিও করতেছি।" তো তারপরে দেখতে পাচ্ছেন মশলাটা ভালো মতো কষিয়ে নিচ্ছে। আসলে মাটির চুলায় এত ধোঁয়া হয় দেখেন, দেখাই যাচ্ছে না। আরও এই রুমের লাইটিংটাও ভালো না, লাইটের ইয়েটা। তো মোটামুটি তো আপনাদের সঙ্গে আমি শেয়ার করতেছি। তো তারপরে দেখেন ওই যে আপনার প্রেসারে সিটি মেরে রাখছিল না, সেই নেহারিগুলো দিয়ে দিল এখন। এইবার এটাকে সুন্দর করে আপনার যতক্ষণ না হবে ততক্ষণ ধরে কষাইতে থাকবে। তো এর মধ্যে আবার আমার আব্বু আবার বাজারে যেয়ে আবার মুরগি কিনে আনছে। আমার ননদের মেয়ে আসছিল আমাদের সঙ্গে দেখা করতে। তো ওর জন্যই মূলত আনা। শুধু তো পায়া দিয়ে হয় না। তো আমার আব্বু বলল যে, "তাহলে একটা মুরগি কিনে আনি।" তো এখানে দেখেন সিম ভাজি, মুরগি সব রান্না করবে। তো এখানে দেখেন পুঁটি মাছ ফ্রাই, তারপরে আপনার সালাদ, তারপরে আছে সিম ভাজি, তারপরে আরো কি করছিল যেন? পুঁটি মাছ দিয়ে আলু বেগুন দিয়ে চচ্চড়ি। আপনারা দেখতে পাচ্ছেন অনেক মজা হয়েছিল খেতে। আর মুরগি ভুনা আর পায়া তো ওইদিকে আছেই। ওইটা চুলার উপরে এখনো রান্না হচ্ছিল, ওইজন্য আমি আর শ্যুটটা নিতে পারিনি। তো এর মধ্যে আমার আব্বু মুরগি রান্না দেখে বলতেছে আমার আম্মুকে যে, "তুমি একটু জিরা গুঁড়ার ভাজনা দাওনি? দিলে তো অনেক টেস্ট লাগে।" আপনারা কি বলেন? জিরা গুঁড়ার ভাজনাই তো বলেন। তো তারপরে এদিকে দেখেন আমার আব্বু নিজেই জিরা ভেজে ওই যে গুঁড়া করতেছিল, আর নাজাত পিছনে যেয়ে শুধু পিঠে মারতেছে। ওর শুধু কাজই হলো মায়ের চিমটি মারা, কামড় দেওয়া। তো যাই হোক, আমি আবার একটু শুট নিয়ে নিলাম তার। তো আমার দেখেন ভয়েস দিতে দিতে ঘুম চেপে যাচ্ছে। আমি এখন রাত ৪টা বাজে। আমি এখন ভিডিও নিয়ে কাজ করতেছি। আর আপনাদেরকে একটা কথা তো বলাই হয়নি। আমি কিন্তু এখন আমি নিজে এডিট করে ভিডিও ছাড়ি মাঝে মাঝে এই বাবুর প্যারা নিয়েও। আমার বাবুর এত প্যারা তাও আমিই করি। তো সবাই আমার জন্য দোয়া করবেন যাতে শত ব্যস্ততায়ও আপনাদের মধ্যে ভিডিও তুলে ধরতে পারি। তো দেখেন ওই যে ওইদিকে আমার ননদের মেয়ে, তারপরে আমার ভাই সবাই খাওয়া-দাওয়া করতেছে। তো এর মধ্যে ও আমারে বলতেছে যে, তুই তো আমার ভাই বলতেছে আমারে যে, "তুই তো সবই টমেটোর সালাদ খাইয়ে নিছিস।" আমি বললাম যে, "কই তোর জন্য তো একটু রাখছি।" তো দেখেন গরুর মতো খাচ্ছে। তো ওকে একটু মজা করতেছিলাম আমি যে, "তোর খাইতে কতক্ষণ লাগবে আর?" তো যাই হোক, খাওয়া-দাওয়া করে তারপরে আমরা একটু বাইরে গেছিলাম, আপনার হরিপুর ব্রিজে ঘুরতে গিয়েছিলাম। সেই ভিডিওগুলো আর নেওয়া হয়নি, রাত হয়ে গিয়েছিল এইজন্য। তো এর মধ্যে দেখেন আপনাদেরকে আরেকটা জিনিস দেখাই, আমার আম্মুর খুব শখ হয়েছে যে সে মুরগি পুষবে। তো দেখেন সে এই যে টিন-মিন এনে মিস্ত্রি দিয়ে এই যে মুরগির ঘর বানাচ্ছে। আমার আম্মুর রিসেন্টলি অনেকগুলো মুরগি কিনে মুরগিগুলো বড় বড়ও হয়ে গিয়েছে, খাওয়ার মতো হয়ে গেছে। সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করব। তো আমার ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগতেছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। ইনফো ফোনুতে চোখ রাখবেন। ঈদে যেন সুন্দর সুন্দর আপনাদেরকে ভিডিও দিতে পারি। তো আল্লাহ হাফেজ।